হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেকটা ভালো আছো। তো চলে আসলাম আর একটা নিউ ফ্রেশ ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা যে ভিডিওটা দেখতে আসছো, হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের টুকিটাকি কিছু শেয়ার করি। সকাল থেকে দুপুর পর্যন্তই শেয়ার করব যে আমি কি করছি আর কি খেয়ে আমার ওয়েট লস জার্নিটা করছি। মানে সেরম কি করছি না করছি, কি করে এতটা কমলো না কমলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় কি কথা আমার শুনতে হয়েছিল, আমার কি কি ফেস করতে হয়েছিল এই যে আমার হেলদি চেহারা নিয়ে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকো। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। আর ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখো, মানে আমি এই দুপুরের লাঞ্চ পর্যন্তই ভিডিওটা শেয়ার করব। তারপরে বাকি বাদ তোমরা যদি কেউ জানতে চাও ইভিনিং আর ডিনারটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো। হ্যাঁ জানি আমি বেশি কমাতে পারিনি, কিন্তু যতটা কমাতে পেরেছি স্যাটিসফাই। এখন না আমাকে কেউ মোটা বলে না কেউ পাতলা বলে, বাস এতটুকুই। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো আমি ঘুম থেকে উঠেছি মোটামুটি, এখন কটা বাজে, ঠিক 7টা সাড়ে 7টা বাজে। আমি রোজ এই টাইমে উঠি, খুব জোর হলে 8টা সাড়ে 8টা। হ্যাঁ সত্যি আমার সেরকম কোনো শিডিউল ছিল না কি আমাকে সকাল 6টার দিকে উঠে এক্সারসাইজ করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। ওয়েট লসটা হলো সম্পূর্ণ নিজের হাতে। আমি যেটা মনে করি, আমার যেটা হয়েছে আমি তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। তো এই যে সকাল সকাল চলে আসলাম রাস্তার দিকে, কারণ ইদানিং কদিন ধরে না এই নিমের ডাল দিয়ে আমি একটু ব্রাশ করছি, আমার বেশ ভালোও লাগছে আর অনেক উপকারও পাচ্ছি। তো এই তো আমাদের মানে বাইরের পরিবেশ তোমরা দেখে নাও কেমন লাগছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ভাবলাম যে আমার ফেসটাও একটু দেখিয়ে নিই। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এখনও পর্যন্ত এতদিন হয়ে গেল ভিডিও করার, ক্যামেরা অ্যাঙ্গেলটাও ঠিক করে ধরতে শিখলাম না। এই আর কি, এক্সপিরিয়েন্স লোকের সাথে না থাকলে একা একা কাজ করলে এরমই হয় আর কি। তো চলো আমি একটু ব্রাশ করে নিই আর মার সাথে গল্প করবো। আমি বেশিরভাগটা সকালের দিকে আর বিকালের দিকে এই জায়গাতেই বসে থাকি। আর হ্যাঁ চলো তোমাদের আর ঘটনা বকি, আমার সাথে কি কি হয়েছিল মোটাবেলা আমি মোটা বলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। জানো তো একটা সময় ছিল, সিচুয়েশান ছিল, সেটা 2020, 21, 22, 23 বলতে পারো। তো এই কয়েকটা মাস, এই কয়েকটা বছর আমার এরমভাবে গেছিলো কি আমি সেটা কাউকে এক্সপ্লেন করতে পারবো না। যে আমি কোথাও গেলে নাকি, মানে আমি মোটা বলে আমি বেশি খাই, আমি টোটোতে অনেকটা জায়গা নিই, বিছানাতে শুলে অনেকটা জায়গা নিই, মানে বিভিন্ন লোকের অনেক ধরনের কথা শুনতে হয়েছিল। তো আমার এই ভিডিওটা যারা পাতলা আছো তাদেরকেও উদ্দেশ্য করে বলছি, আমরা যারা মোটা আছি বা মোটা ছিলাম তারাও কিন্তু আমরা মানুষ। তোমাদের এতটুকু বুঝতে হবে যে মানুষের শারীরিক পরিবর্তন হতেই পারে। তো একটা মেয়ে মানুষের অনেক ধরনের পরিবর্তন হয়, হরমোন চেঞ্জ হওয়া থেকে শুরু করে কেউ বেবি হওয়ার পরে কেউ এমনি, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবলেম হয়, সেটা যার সিচুয়েশান সেই বোঝে। এই যে আজকে আমরা মোটা বলে তোমরা সবসময় খোটা দাও, এই মোটা ও মোটা সে মোটা, তোর তো জায়গা হবে না, তুই বেশি খাস সেই খাস, বিভিন্ন ধরনের কথা। তো বিশ্বাস করো এসবে আমরা ডিমোটিভেট হয়ে যাই। তোমরা যদি এটা বলতে যে হ্যাঁ একটু এক্সারসাইজ কর, নিজের শরীরের যত্ন নে, একটা মানুষ না ভালো করে বললেই বোঝে। কিন্তু রাস্তাঘাটে এমনকি এটা সত্যি কথা, বাইরের মানুষ তো তোমাকে দেখলে বলবেই, ইভেন নিজের লোক পর্যন্ত তোমাকে ছাড়বে না যে হ্যাঁ এত খাস এত মোটা, তোর কোনো দিন বিয়ে হবে না। ইভেন এই কথাটা পর্যন্ত আমাকে শুনতে হয়েছিল। আমি জানি না অন্য কেউ এই জিনিসটা ফেস করছো কি করনি। তো ইভেন এই কথাটা আমাকে পর্যন্ত শুনতে হয়েছিল যে তোকে কোনো দিন কেউ বিয়ে করবে না, তোর কোনো দিন বাচ্চা হবে না, এত মোটা মানুষের বাচ্চা হয়, পেটের মধ্যে এত চর্বি জমে গেছে, এত মোটাদের কোনো দিন বিয়ে হয় না, আর কোনো ছেলে মোটা মানুষদের পছন্দ করে না। তো এটা যদি এই ভিডিওটা যদি আমার কোনো ছেলেরা দেখে থাকো তো তারা অবশ্যই বলতো যে মোটা বলেই কি মানুষ খারাপ, আর মেয়েরাও বলতো। তো আমাকে এই কথাটাও শুনতে হয়েছিল যে তোর কোনো দিন বিয়ে হবে না, ছেলেরা চায় 0 ফিগার সেক্সি ফিগার, মানে বিভিন্ন ধরনের কথা পর্যন্ত শুনতে হয়েছে। সব তো আর এই সামান্য এই 5-6 মিনিটের ভিডিওতে শেয়ার করা যায় না। তবে যারা মোটা আছো আমি জানি তারা সব সময় এই জিনিসটা ফেস করো, আর এই জিনিসটার সাথে তোমরা চলো। তবে হ্যাঁ আমি যেগুলো খাই আর কি সকালের দিকে উঠে মাস্ট, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখো। আর হ্যাঁ আমি তো এখানে এক্সারসাইজটা শেয়ার করতে পারিনি, কারণ আমি তো তোমাদের বলেছি শুধু খাওয়ার দাওয়ার দেখাবো। তোমরা যদি, আমি যেই টুকটাক এক্সারসাইজগুলো করেছি, হেভি কোনো কিছুই করিনি। এই যে মানুষে বলে যে রোগা থেকে পাতলা হতে গেলে এই করতে হবে সে করতে হবে, হ্যানা ত্যানা করতে হবে, আমি জানি এখনও পর্যন্ত আমার ওয়েট একটু বেশি, আমি চাইলে আরও কমাতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, হুট করে একটা মানুষের ওয়েট যখন কমে যায় না, মানে আমাদের মতো
মানে মানুষদের ভীষণই খারাপ লাগে। আর আমরা তো ওরকম জিমে গিয়ে বা হেভি ডায়েট করে তো এক্সারসাইজ করতে পারবো না। তো আমাদের যতটুকু নর্মালি ঘরোয়া পদ্ধতিতে এক্সারসাইজ খাওয়া দাওয়া করা যায় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ওটাই করেছি, ওটা করেই আজকে আমার এতটা ওয়েট লস হয়েছে, যেটা সত্যি কথা। তো চলো তারপরে এই যে দেখো আমি সকাল থেকে কি খাই না খাই। মনে করো সকালে ফার্স্ট আর্লি মর্নিং হলো আমার ঘুম থেকে উঠে আমি ব্রাশ করব, যদি বাড়িতে টুকটাক উঠান টুঠান ঝাড় দেওয়া থাকে তবে সেটাই ঝাড় দেবো। ঝাড় দিয়ে আমি এই যে দেখো আমি সকাল সকাল লেবু জল খাই। তো অনেকে এখানে মধু দিতে পারো, গরম জলে খেতে পারো, কেউ ঠান্ডা জলেও খেতে পারো, তো মধু দিতে পারো। তো আমি তো মধু জিনিসটা অত পছন্দ করি না, আর সকাল সকাল আমি মধু খাইও না। তো আমি হালকা 1 চিমটে লবণ দিই, তো যেটা আমার আর কি টেস্টের জন্য। দেখো প্রত্যেকটা মানুষের তো খাবার টেস্টের উপরে ডিপেন্ড করে, কেউ যদি মধু দিয়ে খাও তো ভীষণ ভালো, কারণ মধুটা অনেক ভালো কাজে দেয়। আর চিয়া সিড, যেটা আমি তোমাদের এখানে দেখাতে পারলাম না, তো সেটা আমি মাঝখানে খেয়েছিলাম, এখন ইদানিং একটু বন্ধ আছে। খাওয়ার পরে আমার এত শরীর দুর্বল হয়ে যায় কি আমি আর পরে কোনো কিছুতে এনার্জি পাই না, সেই জন্য আমি লেবু জলটাই খাই। আর আমার ব্রেকফাস্ট বলতে কি, আমরা তো সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের তো ওরকম হেভি মনে করো ওরকম হেভি কিছু খাওয়ার মতো সামর্থ্য নেই আমাদের, আর সেরকম কোনো অভ্যাসও নেই আমাদের। যেটা চলে আর কি সকালে মুড়ি চানাচুর চা বিস্কিট এসবই চলে। আর তোমরা যদি কেউ অনেকটা হেলদি হয়ে থাকো, মোটামুটি 80-90 কিলো ওয়েট, আমি বলবো তারা সুগার ফ্রি জিনিস ইউজ করো, চায়ে সুগার ফ্রি ইউজ করো। তারপরে এই ধরো না সব কিছুতেই সুগার, মানে যেটাতে সুগার থাকবেই না, তো সেটাই ইউজ করো তোমরা। আর দুপুরে খাবারটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এক এক দিন এক এক কিছু থাকে। হ্যাঁ আমি ভাত খেয়ে আমার ওয়েট লস করছি, সেটা আমি 100% বলতে পারবো। তবে হ্যাঁ পরিমাণটা একটু কম খাবে, আর যত পারবে ফাস্টফুড খাওয়া একদম বন্ধ করে দেবে, কারণ আমি ফাস্টফুড একদম টানা পাক্কা 3 থেকে 4 মাস আমি কোনো ফাস্টফুড খাইনি, সেটা আমার জেদ ছিল। তো এই যে আগের ফটোগুলো আর এখনকার ফটোগুলো দেখলে তোমরা আশা করি বুঝেই যাবে যে হ্যাঁ একটু হলেও আমার ওয়েট লস হয়েছে। তো আগের এই লেভেলের মোটা ছিলাম, সেটা আমি এখন নিজেই ভাবি যে না হ্যাঁ কোথায় 70-80 কিলো ওয়েট, আর কোথায় এখন মনে করো অনেকটাই কমে আসছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর তোমরা যদি প্রপারভাবে চাও আমি সেটাও শেয়ার করবো, কমেন্টে বলো। বাই।